নগদ অ্যাকাউন্ট আপনাদের জন্য আসলে এমন একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটটা দেখে আপনারা চমকে যাবেন। আসলে নগদ অ্যাকাউন্ট আপনাদের সাথে কি করতেছে এবং কি বড় বড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, বর্তমানে সময় আসলে মোবাইল ব্যাংকিং এর ভিতরে যে আসলে নগদ অ্যাকাউন্ট প্রত্যেকেই দেখা যায় কি আপনারা নগদ অ্যাকাউন্ট ইউজ করেন। তো বন্ধুরা, আসলে নগদ অ্যাকাউন্ট যারা ইউজ করেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। নগদ অ্যাকাউন্ট আপনাদের জন্য আসলে এমন একটা আপডেট নিয়ে আসছে যে আপডেটটা দেখে আপনারা চমকে যাবেন। আসলে নগদ অ্যাকাউন্ট আপনাদের সাথে কি করতেছে এবং কি বড় বড় আপডেট নিয়ে আসতেছে সেই বিষয়ে বিস্তারিত অবশ্যই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের নাম্বার গোপন রেখে আপনাদের যে মোবাইল নাম্বার, অবশ্যই আপনারা জানেন যে একটা আপনাদের মোবাইল নাম্বার, দেখুন আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে এখানে আমি ক্লিক করলাম, করার পর দেখুন এখানে আমার যে লাস্টে মনে করেন 9883 এই নাম্বারটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট নাম্বার। তো বন্ধুরা, যখন আমরা কোনো লেনদেন করি, যদি আমরা সেন্ড মানি করি কিংবা ক্যাশ ইন করি, আমাদের নাম্বারে যদি কেউ মনে করেন টাকা পাঠায়, সেক্ষেত্রে কী করতে হবে? আপনাদের নাম্বারটা দিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব যে আসলে আপনাদের নাম্বার না দিয়ে, ঠিক আছে, আপনাদের গোপন একটা নাম্বার রয়েছে, যে নাম্বারের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার না দিয়ে মোবাইল নাম্বারটা হিডেন রেখে আপনাদের অ্যাকাউন্টে কীভাবে আসলে টাকা কাটবেন। তো আসলে যদি আর একটু বিস্তারিত অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি, তাইলে অবশ্যই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনারা ধরেন আপনি কোনো একটা দোকান থেকে আপনার বাড়িতে আপনার কোনো একটা বোন কিংবা মায়ের নাম্বারে, ঠিক আছে, দেখা যায় কি আপনি 2000 টাকা দিবেন। সেক্ষেত্রে কী করতে হবে? দোকানদারকে অবশ্যই আপনার মায়ের কিংবা বোনের নাম্বারটা দিতে হবে। যদি নাম্বারটা আপনারা দেন, সেক্ষেত্রে যদি সেই নাম্বারটা সেখান থেকে নিয়ে যদি আসলে ফোন করে তাদেরকে কেউ ডিস্টার্ব করে, সেক্ষেত্রে খুবই কিন্তু আসলে দুঃখজনক একটা বিষয়। তো বন্ধুরা, আপনাদের আজকে থেকে নাম্বার দিতে হবে না। আপনাদের একটা নাম্বার, যে নাম্বারটা মোবাইল নাম্বারটা আপনার নিজের মোবাইল নাম্বার ছাড়া অন্য একটা ভার্চুয়াল কার্ড নাম্বার দিয়ে, ভার্চুয়াল কার্ড নাম্বারটা যদি দেন, যদি আমি এখানে ক্লিক করে দেখুন, এই যে নগদ, আমার নগদের এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর তারপরে যে নামের এখানে যদি ক্লিক করি, এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা, দেখুন লেখা রয়েছে, দেখুন ভার্চুয়াল কার্ড নাম্বার। এখানে যে নাম্বারটা রয়েছে, এই যে কার্ড নাম্বারটা রয়েছে এখানে দেখুন, এই কার্ড নাম্বারটা কী করতে হবে? আমাদেরকে এখান থেকে কপি করে কিংবা লিখে নিতে হবে। অবশ্যই আমি এখান থেকে লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে বন্ধুরা, বা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে, আমি এটা লিখে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন বন্ধুরা, এই যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন। আমি কি করবো? এই যে ব্যালেন্স জানতে এখানে ট্যাপ করুন। দেখুন বর্তমানে আমার এই নাম্বারটাতে 9883 যে নাম্বারটা রয়েছে, এটাতে ব্যালেন্সটা রয়েছে একদম 0। তো বন্ধুরা, আমি এই নাম্বারে টাকা, অবশ্যই অনেকে কিন্তু এই বিষয়টা বিশ্বাস করতে চায় না যে না, এই নাম্বারে আসলে টাকা পাঠানো যায় না, বা এই নাম্বারে টাকা পাঠালে কি আমার নগদ অ্যাকাউন্টে আসবে কিনা। তো বন্ধুরা, এখন কি করব? আমি এখান থেকে দেখুন, এখান থেকে এই অ্যাকাউন্টটাকে লগ আউট করে দেবো। দেখুন, আমি এটাকে সরাসরি একদম মনে করেন এখান থেকে লগ আউট করে আমার অন্য একটা অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করে অবশ্যই এই নাম্বারটাতে টাকা আসবে কিনা সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। দেখুন, এটা এখান থেকে করে দিলাম। এখন আমি অবশ্যই আমার অন্য একটা নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নিয়ে নিই। ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করুন। তো বন্ধুরা, দেখুন আমি কিন্তু আমার অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে ফেলছি। দেখুন, এখন আমার এই অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স রয়েছে 109 টাকা, ঠিক আছে। আমি কি করব? আমি যে নাম্বারটা অবশ্যই কিছুক্ষণ আগে আপনাদেরকে যে দেখাইছিলাম যে নাম্বারটা, তো এই নাম্বারটাও দেখাই, যে এই যে ভার্চুয়াল কার্ড নাম্বারটা, অবশ্যই আপনারা একটু লক্ষ্য করুন, এখানে ভার্চুয়াল যে কার্ড নাম্বারটা রয়েছে, আমরা কি করব? এই নাম্বারটাতে টাকা পাঠাবো। দেখুন, এখানে যে ভার্চুয়াল কার্ড নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে টাকা পাঠাবো। তো এখান থেকে আমি বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে বন্ধুরা, এখান থেকে যে নগদ এখানে ঢুকলাম। ঢোকার পরে বন্ধুরা, এখান থেকে কী করবেন? এই যে সেন্ড মানির এখানে, যেহেতু মনে করেন আমাদের একটা পার্সোনাল নাম্বার 98 যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার, এখানে ক্লিক করবো সেন্ড মানিতে। সেন্ড মানিতে ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউ করার পরে দেখুন, এখানে বন্ধুরা লেখা রয়েছে, এখানে লেখাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখুন, লেখা রয়েছে নাম, 11 ডিজিটের মোবাইল নাম্বার অথবা 16 ডিজিট ভার্চুয়াল কার্ড নাম্বার। তো বন্ধুরা, এখান থেকে কী করবো? আমার যে কার্ড নাম্বারটা রয়েছে সেই কার্ড নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো। দেখুন, আমি এখানে কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। কার্ড নাম্বারটা দেওয়ার পরে বন্ধুরা, অবশ্যই আপনার নাম্বারটা এখান থেকে মিলিয়ে নেবেন, কেননা কার্ড নাম্বারটা যদি ভুল হয় তাহলে কিন্তু আসলে টাকাটা বাইরে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে অবশ্যই আপনার সম্পূর্ণ নাম্বারটা দেখে নেবেন। অবশ্যই নাম্বারটা দেখার পরে অবশ্যই তারপর আপনারা যেটা করবেন, করার পরে এখান থেকে অবশ্যই নাম্বারটা যদি সঠিক হয় তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি টাকার পরিমাণটা দেবেন। দেখুন, এখানে টাকার পরিমাণটা আমি 100 দিলাম, 109 টাকা থেকে 100 টাকা দিলাম। তারপরে এখান থেকে পরবর্তী ক্লিক করব। তারপরে এখান থেকে কী করব? আমি এই যে পিন নাম্বারটা দেবো, পিন নাম্বারটা দিয়ে পরবর্তী দেওয়ার পরে যে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে বন্ধুরা, দেখুন এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে কি সেন্ড মানি সফল হয়েছে। তো বন্ধুরা, এখন দেখুন, এখন বর্তমানে আমার যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা ব্যালেন্স কত সেটা অবশ্যই আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, এটাতে ব্যালেন্স রয়েছে কত? দেখুন 9 টাকা
9 টাকা কয় পয়সা রয়েছে? 9 টাকা 50 পয়সা রয়েছে। তো এখান থেকে বন্ধুরা কী করবো, এখন আমি অ্যাপসটাকে এটা করে দেবো, এটাকে মনে করেন যে আমি যে নাম্বারটা টাকা পাঠাইছি সেইটাকে লগ ইন করবো পুনরায়। তো বন্ধুরা অবশ্যই লগ ইন করে আমি আপনাদের সাথে আসতেছি, ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকুন। তো বন্ধুরা আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি। দেখুন এখন যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে আমার নগদে ক্লিক করার পরে দেখুন নাম্বারটা, এই যে আমার এই যে নাম্বারটা 9883, এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু ব্যালেন্সটা 0 ছিল। এখন দেখেন 100 টাকা যে আমরা পাঠিয়েছিলাম, এই যে ব্যালেন্স জানতে ট্যাপ করুন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে বন্ধুরা দেখুন 100 টাকা কিন্তু আমার ব্যালেন্সে চলে আসছে। তো বন্ধুরা এরপরে লেনদেনে যদি আমরা ক্লিক করি, লেনদেনে ক্লিক করার পরে এখান থেকেও কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা যে 100 টাকা, দেখুন 100 টাকা যে মনে করেন এই যে লাস্টে 8083 নাম্বার থেকে দেখুন 100 টাকা কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা এইভাবে কুপন রেখে অবশ্যই আপনারা এই যে ভার্চুয়াল কার্ড নাম্বারের মাধ্যমে অবশ্যই দোকান থেকে যদি আপনারা টাকা পাঠান, সেক্ষেত্রে আপনাদের যে বোন বা ফ্যামিলির যারা রয়েছে তাদের নাম্বারটা একদম আসলে পার্সোনাল বা সিক্রেট থেকে যাবে, যেটা আসলে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি কোনো ভিডিওতে কথা বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।